অনিয়ম ঠেকাতে ছুটির দিনে রাজধানী ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার বাংলা মোটর বিপিসি পাম্প পরিদর্শন করে তিনি বলেন, দেশে পর্যাপ্ত তেল মজুত রয়েছে, যুদ্ধের জন্য রিজার্ভ কাজ চলছে, আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় পাম্প মালিকদের সরকার নির্ধারিত সীমা অনুযায়ী তেল সরবরাহের নির্দেশ দেন মন্ত্রী। দর্শক, রাজধানী ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইমুর ইসলাম রায়হান। রায়হান, আতঙ্কে জ্বালানি তেল কেনার হিড়িক কেমন দেখছেন? জি টানা আসলে যদি বলি যে গতকাল মধ্যরাত থেকেই কিন্তু ফিলিং স্টেশনগুলিতে যে এই যে ভিড়, এই ভিড়গুলো কিন্তু লক্ষ্য করা গেছে। আমরা ক্যামেরার চোখে আপনাকে যদি দেখাই যে এখানে আমি এই মুহূর্তে পরিবারের যে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে শাহবাগ পর্যন্ত কিন্তু একদম পুরো গাড়ির যে দীর্ঘ লাইন, সেই লাইন কিন্তু দেখা যাচ্ছে। শুধু মোটরসাইকেল নয়, মোটরসাইকেলের পাশাপাশি যে প্রাইভেট কার রয়েছে তারাও কিন্তু তেল আনতে কিন্তু এখানে আসছিলেন। আমরা যদি একটু বলি যে এখানে কিন্তু যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী তিনি কিন্তু এসেছিলেন, তিনি এখানে এসে এটা পরিদর্শন করেছেন এবং কি তিনি যেটা বলেছেন যে আসলে অনেকটা বাংলাদেশের তেল কিন্তু এখনও যে মজুত আছে তাতে কিন্তু চলা সম্ভব। তবে মানুষ যে পরিস্থিতিতে যাদের বাইক কিংবা গাড়িতে তেল রয়েছে তারা কিন্তু আবার পুনরায় কিন্তু তেল নেওয়ার জন্য আবার এনেছেন। আমরা অনেকের কাছে জানতে পেরেছি যে তারা ট্যাঙ্কিতে তেল থাকতেও তারা আবারও তেল নেওয়ার জন্য আসছে। ইতিমধ্যে আমাদের কাছে একটি তথ্য এসে পৌঁছেছে। আমরা যদি বলি এখানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে কিন্তু বলা হয়েছে যে এখানে মোটরসাইকেলকে সর্বোচ্চ 2 লিটার এবং প্রাইভেট কারকে 10 লিটার, মাইক্রোবাসকে 20 থেকে 25 লিটার অকটেন দেওয়া হবে। এর থেকে বেশি তেল কিন্তু পেট্রোল পাম্পগুলোতে দিচ্ছেন না। তাছাড়াও আমরা দেখেছি এখানে তেলের জন্য যে দীর্ঘ লাইন, এই লাইনটি কালকে রাত থেকেই কিন্তু চলমান রয়েছে। এখন পর্যন্ত সেই লাইনের দীর্ঘ সারি কিন্তু দেখা যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা চলে, মানুষ কিন্তু তেল নেওয়ার জন্য একদম হুমড়ি খেয়ে পড়েছে। এই যে বিকালে জ্বালানি ও পানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী কিন্তু এখানে এসেছিলেন, তিনি যেটা বলেছিলেন দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তিনি কিন্তু বারবার এই কথাটি বলেছিলেন দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তবুও মানুষ কিন্তু তার যে বাইক এবং তার গাড়িতে অতিরিক্ত তেল বোঝাই করে নিচ্ছেন, এটা কিন্তু আমরা এখানে এসে জানতে পেরেছি। তাছাড়াও সামনে ঈদ, তখন যদি এরকম সংকটময় পরিস্থিতি হয় তাহলে কিন্তু তারা তেল পাবে না, এই যে আশঙ্কা রয়েছে, সেই আশঙ্কাই কিন্তু তারা পেট্রোল পাম্পগুলোতে আসছেন এবং কি তাদের গাড়ি যে রিজার্ভ করে তেল নেওয়ার প্রচেষ্টা তারা করছেন। তবে পেট্রোলিয়াম কর্পোরেশন যেটা বলেছেন, তারা এই গাড়ির প্রকার ভেদে কিন্তু নির্দিষ্ট পরিমাণ যে তেল নেওয়া যাবে সেইটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছেন। তো আমি সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাজধানীর যে পরিবাগ ফিলিং স্টেশন, সেখান থেকে সর্বশেষ ডানা।